আজকে 2015 সালে প্রথম ইউনাইটেড নেশন বিশ্ব যোগ দিবসকে মান্যতা দিয়েছিলেন। তার পিছনে অনেকগুলো কারণ ছিল। কারণ 136টি দেশের সম্মিলিত মঞ্চে প্রায় 96টি ভোটের দ্বারা বিশ্ব যোগ দিবস পালন করার জন্য একটা প্রতিশ্রুতিময় দিনকে ঘোষণা করা হয়েছে। সেটা 21শে জুনকে নির্ধারিত করা হয়েছে। চেষ্টা করবো 8টার মধ্যেই, ওই 9টা থেকে 9:10-এর মধ্যেই আমরা সমস্ত অনুষ্ঠানটা শেষ করতে। কারণ তাদেরকে দেখে আমরা প্রথমে আমাদের প্রত্যেকটা জয়েন্ট যেভাবে আস্তে আস্তে আমাদের সুন্দর করে রেডি করতে হয়, অর্থাৎ কোনো এক্সারসাইজ করতে গেলে বা কোনো পর্যায়ে যেতে গেলে আমরা যে কোনো মাদার যোগাসনকে বলা হয় মাদার গেম, অর্থাৎ যে কোনো গেমের মাদার গেম হচ্ছে যোগাসন বা এক্সারসাইজ। হালকা এক্সারসাইজ করে আমাদের সমস্ত জয়েন্টগুলোকে রিকভার করতে হয়। সেই রিকভার করার জন্য আমরা প্রথমে সবাই হাতগুলোকে কাছে নিয়ে আঙুলে নিয়ে হাতটাকে স্ট্রেট করে দিন। দেখুন সবাই হাতটা স্ট্রেট করে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, আপনারা যারা এখানে বসে আছেন তারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতটা স্ট্রেট করেছে আমাদের যেটা, আবার বুকিং নিয়ে এসো, বুকিং নিয়ে আসেন। হ্যাঁ, আবার স্ট্রেট করে দিন, লম্বা করে দিন, দৌড়, আবার কাছে, আবার টান করে দিন, আবার কাছে নিয়ে আসো, ছেড়ে দিন। আমরা অনেকটা করতে হয়, কিন্তু এখন যেহেতু সময় কম আমরা যতটা সম্ভব এবার হাতটা টান করে দিন, আবার হাতে আঙুলগুলো ঢুকে নিন। এবার হাতটা সোজা উপর দিকে তুলে পিছন দিকে নিয়ে যান। আমাদের যে শোল্ডার জোনের প্রেশার লাগছে, আবার সামনে এটা শ্বাস নিতে পিছনে নেওয়া নিন, আবার দড়ি, আবার সামনে পিছনে, সামনে সার্কালকাস স্পন্ডিলাইটিস আপনারা করতে থাকুন। এবং হচ্ছে নার্ভের কিছু সমস্যা থাকে। নার্ভের সমস্যা বলতে আমাদের এই সময় পার্কিনসন একটা প্রবলেম, বয়সজনিত কারণে পার্কিনসন দেখতে পাওয়া যায়। সেগুলোকে খুব বিশেষ করে কাজ করে এই এক্সারসাইজগুলো, বিশেষ করে ডান দিক বাঁ দিক ছেড়ে দিন। এবার ডান কানটা কাঁধে ঢাকান, বাঁ কান, ডান বাম, ডান ছেড়ে দিন। এবার ডান হাত বাঁ খাইয়ে নিন, আবার অন্য দিক, চেঞ্জ, তুলুন কোমর, আবার বসে পড়ুন, আবার তুলুন, আবার বসে পড়ুন, আবার তুলুন। শুধু চেয়ারে বসে বসে সমস্ত এক্সারসাইজ করা সম্ভব। বসে বসে ব্যাস ছেড়ে দিন। ডান পায়ের গোড়ালিতে নিয়ে যান, ডান হাত ডান পায়ের গোড়ালিতে নিয়ে যান, ডান পায়ের গোড়ালিতে, ডান পায়ের গোড়ালিতে, হাত সোজা উপরে, আবার চেঞ্জ, উল্টো ডান, আবার চেঞ্জ, 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 চেঞ্জ। পিছনে এবার হেলান দিয়ে দিন, যে যেখানে আছে সেখানে হেলান দিন। এবার নি এক্সারসাইজ, আমরা দাঁড়িয়ে অনেক রকম নি এক্সারসাইজ আছে, সেটা এখন করা সম্ভব না। এবার হাঁটুটা তুলবেন, ছাড়বেন, পা স্ট্রেচ করে দিন, স্ট্রেচ, শুনলেন, আবার ভাঙুন, আবার তুলুন, ভাঙুন আর তুলুন। আমাদের এই বয়সে অর্থাৎ 40 থেকে 45 বছর কভার হয়ে গেলে হাঁটুতে নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ডাক্তারদের কাছে প্রথমেই গেলে ডাউন, ফেলে দাও, ফেলে দিন, আবার তোলো, ফেলে দাও,
তোলো, ফেলে দাও, তোলো, ফেলে দাও। এটা করলে পেটের উপর প্রচন্ড চাপ থাকে, অর্থাৎ আমাদের যে সুগারের যে প্রাণকেন্দ্র প্যানক্রিয়াসটা কোনো চেঞ্জ করার দরকার নেই। কমন মুক্তাসনে একটা কথা হচ্ছে, আমাদের পেটে প্রচন্ড গ্যাস থাকবে, সেই গ্যাসটা মুক্ত করার জন্য কমন অর্থাৎ বাতাসকে মুক্ত করা, বসে বসে এটা করা সম্ভব। এটা হচ্ছে কমন মুক্তাসন, এটার জন্য সুগারের বিশেষ কাজ করে। যদিও যোগার নৃত্যের সঙ্গে যেভাবে প্রদর্শিত হয় সেটা একটু চেঞ্জ, আমরা সেটা প্রদর্শনটা দেখাচ্ছি।
দেখুন এই বয়সে গর্ভাশয় অর্থাৎ বুড়ো বয়সে আবার গর্ভে ঢুকে যাওয়াটা খুব সুপ্ত করে। সেই বয়সে উনি গর্ভাশয় অর্থাৎ সবাইকে অভিভাবন জানিয়ে গর্ভাশয় দিয়ে স্টার্ট করবেন। গর্ভাশয় পারমিট ছবিতে প্রবাসনের এই কষ্টটাই দেখাবে না। আস্তে আস্তে যেহেতু আজকে অধিকারটা ঠান্ডা, শরীরটা গরম হতে পারে, সমস্যা হবে। এটা ভূমাসন অর্থাৎ সমস্ত শরীরটা ভূম অর্থাৎ মাটির সঙ্গে মিশে থাকে বলে এই আসনটার নাম ভূমাসন। যেটা এই বয়সে মাকে ফ্রেশ করা, নার্ভকে সতেজ করা কতটাই কঠিন সেটা বুঝতে পারছেন। যে আসনটা আমরা ব্যানারেও দিন সেই আসনটা করে দেখালো, ভূমাসনের একটা আলাদা রূপ। ঠিক আছে, ছেড়ে দিন। অর্থাৎ আমাদের যদি ঘুম না হয়, এগুলো একটা সহজ পদ্ধতি আছে। এই অবস্থায় যদি বেশ খানিক্ষণ ঠান্ডা থাকে তাহলে আমাদের সারাদিনের যে ক্লান্তিটা অনেকটাই কেটে যায়। আসনে দেখেন আস্তে আস্তে বুঝিয়ে যদি অসুবিধা না হয় তাহলে করবে। পায়ের হাড়গুলো অর্থাৎ এই বয়সেও কিভাবে নমনীয় করা যায়, শরীরকে সুস্থ রাখা যায় সেটাও উনি দেখাচ্ছেন। ঠিক আছে, আর কিছু এবার আবার ধন্যবাদ এবং আমাদের যারা প্রতিনিধি এসেছিল ছোট বড় সবাইকে ধন্যবাদ। তারপরে আজকের যে দুর্যোগ, কারণ আমাদের নীলের ইচ্ছা ছিল বাইরে করবে, বাইরে করে হয়তো একটু ভালো হবে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেটি সম্ভব হয়নি। এরপরে চলে আসলো আমাদের ডাইনিং থেকে আমরা আমাদের সেই যোগের ঘরেই চলে আসলাম। তাই একটু এই ছোটাফোটা করার জন্য এবং আমাদের যারা ভোটাররা ছিল তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা খুব দ্রুত জায়গাটাকে পরিবর্তন করেছি। যারা দূর থেকে এসছে তাদেরকে বলছি, এটাই হচ্ছে আরতি প্রিন্সেস নেস্টের যৌগের ঘর। এখানে আমরা নিয়ম করে সকালে এবং বিকালে আমার এক ছাত্রী আসে বিকেলে করবার জন্য এখানে নিয়ম করে যোগাসনটা হয় এবং আরতি প্রিন্সেস নেস্টের শতকৃতি অন্যান্য সব কিছু এখানে হয়। এটা কনফারেন্স রুম, আপনাদের জানাবেন। আপনারা যারা দূর থেকে এসে যদি মনে করেন যে একটু ঘুরে দেখবেন, আপনারা ঘুরে দেখতে পারেন। তারপরে আমরা সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে খুবই ভালো লেগেছে। আজকের এই প্রোগ্রামটার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ধরনের ছোটোখাটো প্রোগ্রাম করলে আমাদেরও ভালো লাগবে, আমরাও সুস্থ সবল। এবং নট অনলি দ্যাট, এই যে আপনি যে একটা দেখিয়েছেন এর জন্য আমাদের প্রচণ্ড রকম একটা ইচ্ছা জাগলো যে এই সকালবেলা এরকম ধরনের একটু ছোটোখাটো কসরত করে নিজেদের শরীরটাকে সুস্থ এবং সবল রাখার প্রচণ্ড রকম আমরা চেষ্টা করবো।
এবং সবাইকে যারা যারা এখনো উপস্থিত হননি তাদেরও বলছি আমাদের সঙ্গে জয়েন করুন এবং সকালবেলা সুস্থ সারা জীবনটাকে সুস্থ রাখার জন্য যতদূর সম্ভব হয় চেষ্টা করুন। ধন্যবাদ।